ভালো মানুষ হয়েও কেন বারবার কষ্ট পেতে হয়? এই প্রশ্নটা হয়তো কোনো না কোনো সময় আপনার মনেও এসেছে। আপনি কারোর ক্ষতি করেননি, কাউকে ঠকাননি, সৎভাবে জীবন কাটানোর চেষ্টা করেছেন, তবুও জীবনে এসেছে অপমান, ব্যর্থতা আর কষ্ট। অন্যদিকে অনেক মানুষ অন্যায় করেও সুখে আছে, সম্মান পাচ্ছে, সফল হচ্ছে। তখন মন থেকে একটা কথাই বেরিয়ে আসে, ভালো থেকে লাভ কি? আজকের এই আলোচনায় আমরা জানব ভগবদ্গীতার সেই গভীর শিক্ষা, যেখানে শ্রীকৃষ্ণ মানুষকে বুঝিয়েছেন কেন ভালো কর্ম করেও অনেক সময় সঙ্গে সঙ্গে ফল মেলে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। মানুষ যখন ভালো কাজ করে তখন তার মনে স্বাভাবিকভাবেই একটা আশা জন্মায়। সেভাবে আমি যদি কারোর ক্ষতি না করি, সৎভাবে চলি, অন্যকে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আমার জীবনেও সুখ আসবে। কিন্তু বাস্তব জীবন অনেক সময় সম্পূর্ণ উল্টো ছবি দেখায়। একজন সৎ মানুষ প্রতারিত হয়, একজন পরিশ্রমী মানুষ ব্যর্থ হয়, একজন ভালো মানুষ অবহেলিত হয়। তখন ধীরে ধীরে তার ভিতরে হতাশা জন্ম নিতে শুরু করে। সে ভাবে, আমি এত ভালো থেকেও কেন কষ্ট পাচ্ছি? এই প্রশ্নের উত্তরই ভগবদ্গীতার মধ্যে অত্যন্ত গভীরভাবে লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ শুধু নিজের কর্মের অধিকারী, কিন্তু ফলের নয়। এই কথাটা শুনতে খুব সহজ লাগলেও এর অর্থ অত্যন্ত গভীর। কারণ আমরা প্রায় সবাই কর্ম করি ফলের আশায়। আমরা ভালো কাজ করি কারণ আমরা ভালো ফল চাই, কিন্তু যখন সেই ফল পাই না, তখন আমরা ভেঙে পড়ি। গীতা শেখায়, কর্ম কখনো নষ্ট হয় না, কিন্তু প্রতিটি কর্মের ফল প্রকাশ পাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। একজন কৃষক যেমন আজ বীজ বপন করে কাল ফসল পায় না, ঠিক তেমনি জীবনের ভালো কর্মের ফলও সময় নিয়ে আসে। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। আজকের মানুষ খুব অস্থির হয়ে গেছে, সবাই চায় দ্রুত সফল হতে। কেউ কয়েকদিন পরিশ্রম করেই বড় ফল আশা করে, কিন্তু জীবন এত সহজ নয়। অনেক সময় ঈশ্বর মানুষকে অপেক্ষা করান, কারণ অপেক্ষার মধ্যেই মানুষ শক্তিশালী হয়ে ওঠে। একটা ছোট্ট গাছ যখন মাটির নিচে থাকে, তখন বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে তার শিকড় শক্ত হচ্ছে। ঠিক তেমনি মানুষের জীবনেও অনেক সময় বাইরে থেকে ব্যর্থতা দেখা গেলেও ভিতরে ভিতরে তার আত্মা আরও শক্তিশালী হয়ে উঠছে। আমরা প্রায়ই শুধু বাইরের সাফল্য দেখি, কার কাছে কত টাকা আছে, কে কত জনপ্রিয়, কে কত বড় বাড়িতে থাকে, এসব দিয়েই আমরা সুখ বিচার করি। কিন্তু ভগবদ্গীতা শেখায়, সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, ভিতরের শান্তিতে। একজন অসৎ মানুষ হয়তো বাইরে থেকে খুব সুখী দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সে ভয় আর অশান্তিতে ভোগে, কারণ অন্যায় কখনো মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না। অন্যদিকে একজন সৎ মানুষ হয়তো অনেক কষ্ট পায়, কিন্তু তার আত্মা শান্ত থাকে। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তুলনা। মানুষ সবসময় নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে। সে ভাবে, আমি এত ভালো থেকেও পিছিয়ে আছি, আর ও অন্যায় করেও এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি না কার জীবনের ভিতরে কি কষ্ট লুকিয়ে আছে। গীতা শেখায়, প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের কর্ম আলাদা, ভাগ্য আলাদা, পরীক্ষাও আলাদা। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করা মানেই নিজের শান্তি নষ্ট করা। অনেক সময় আমরা যেটাকে ব্যর্থতা ভাবি, সেটাই আসলে ভবিষ্যতের বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। একজন মানুষ হয়তো একটা চাকরি হারালো, সে ভাবল সব শেষ, কিন্তু হয়তো সেই ঘটনাই তাকে জীবনের নতুন পথ দেখাবে। হয়তো সেই ব্যর্থতার কারণেই সে নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারবে। ঈশ্বর অনেক সময় মানুষের জীবন থেকে কিছু জিনিস সরিয়ে দেন, কারণ তিনি আরও ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু মানুষ সেই মুহূর্তে সেটা বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনে সুখ দুঃখ দুটোই সাময়িক। আজ যে কষ্ট আছে, কাল তা থাকবে না, আবার আজ যে সুখ আছে, সেটাও চিরদিন থাকবে না। তাই জীবনের কোনো অবস্থাকেই চিরস্থায়ী ভাবা উচিত নয়। মানুষ যখন কষ্ট পায়, তখন সে ভাবে ঈশ্বর তাকে ভুলে গেছেন, কিন্তু গীতা বলে, ঈশ্বর কখনো কাউকে ভুলে যান না, বরং তিনি যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি শক্তিশালী করে তোলেন। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টের মধ্য দিয়ে পরিণত হয়। জীবনের দুঃখ মানুষকে এমন শিক্ষা দেয় যা সুখ কখনো দিতে পারে না। আজকের সমাজে ভালো মানুষকে অনেক সময় বোকা মনে করা হয়, কারণ সবাই ভাবে চতুরতাই সফলতার চাবিকাঠি। কিন্তু ইতিহাস বলছে, শেষ পর্যন্ত সত্য আর সততাই জয়ী হয়। রাবণের কাছে শক্তি ছিল, অহংকার ছিল, রাজত্ব ছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছিল শ্রীরামের। কারণ সত্যকে কিছু সময়ের জন্য হারানো গেলেও চিরদিনের জন্য হারানো যায় না। মানুষের আরেকটা বড় ভুল হলো, সে ভালো কাজও অনেক সময় স্বার্থ নিয়ে করে। সে ভাবে, আমি ভালো কাজ করছি কারণ এর বদলে আমি কিছু পাবো। কিন্তু প্রকৃত ভালো কর্ম হলো নিঃস্বার্থ কর্ম। যেখানে কোনো লোভ নেই, কোনো প্রত্যাশা নেই, সেখানেই সত্যিকারের ধর্ম আছে। আপনি যদি শুধু ফলের জন্য ভালো হন, তাহলে ফল না পেলেই আপনার ভালোত্ব ভেঙে পড়বে।
কিন্তু আপনি যদি সত্যিই হৃদয় থেকে ভালো হন, তাহলে কেউ আপনাকে সম্মান দিক বা না দিক, আপনার ভিতরের আলো কখনো নিভবে না। অনেক সময় মানুষ অন্যকে সাহায্য করে আর পরে সেই মানুষই তাকে কষ্ট দেয়। তখন খুব খারাপ লাগে, মনে হয় আমি এত করলাম অথচ সে আমাকে ভুলে গেল। কিন্তু গীতা শেখায় ভালো কাজ কখনো বৃথা যায় না। আপনি যদি কাউকে সাহায্য করেন, সেটা শুধু মানুষের জন্য নয়, সেটা ঈশ্বরের জন্যও করা হয়। মানুষ কৃতজ্ঞ না হলেও ঈশ্বর সব দেখছেন। জীবনে সবচেয়ে বড় শক্তি হলো নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা। কারণ পৃথিবীর সামনে অভিনয় করা সহজ, কিন্তু নিজের আত্মার সামনে মিথ্যা বলা যায় না। যে মানুষ অন্যায় করে সে হয়তো কিছু সময়ের জন্য সফল হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে তার শান্তি ধ্বংস হয়ে যায়। আর যে মানুষ সত্যের পথে থাকে সে হয়তো ধীরে এগোয়, কিন্তু তার ভিতরটা শক্ত থাকে। ভগবদ্গীতা মানুষকে শেখায় জীবনের আসল উদ্দেশ্য শুধু অর্থ বা সাফল্য নয়, জীবনের আসল উদ্দেশ্য হলো আত্মার উন্নতি। আর সেই উন্নতি আসে ধৈর্য, সততা আর নিঃস্বার্থ কর্মের মাধ্যমে। তাই যদি আপনার জীবনেও কষ্ট আসে, যদি আপনার ভালো কর্মের ফল সঙ্গে সঙ্গে না মেলে, তাহলে ভেঙে পড়বেন না। কারণ ঈশ্বরের বিচার মানুষের বিচারের মতো তাড়াহুড়ো নয়। তিনি সঠিক সময়ে সঠিক ফল দেন। হয়তো আজ আপনি যা হারাচ্ছেন, আগামী দিনে তার চেয়েও বড় কিছু পেতে চলেছেন। মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত আসে তখন, যখন সে নিজের ভালোত্ব নিয়েই সন্দেহ করতে শুরু করে। বারবার কষ্ট পেতে পেতে সে ভাবে হয়তো ভালো হওয়াটাই ভুল। কারণ সে দেখছে যে মানুষ মিথ্যা বলে, প্রতারণা করে, অন্যকে ব্যবহার করে, সেই মানুষই দ্রুত সফল হয়ে যাচ্ছে। আর যে মানুষ সত্যের পথে হাঁটছে সে শুধু সংগ্রামই করে যাচ্ছে। এই অবস্থায় অনেক মানুষ ধীরে ধীরে বদলে যায়। তারা ভাবে এই পৃথিবীতে সৎ থেকে কিছু হয় না। আর এখান থেকেই মানুষের ভিতরের আলো নিভতে শুরু করে। কিন্তু ভগবদ্গীতা শেখায় মানুষের আসল পরিচয় তার বাইরের সাফল্যে নয়, তার চরিত্রে। কারণ অর্থ, সম্মান, জনপ্রিয়তা এসব একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের কর্ম আর চরিত্র চিরকাল থেকে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন এই পৃথিবীতে প্রত্যেক মানুষ নিজের নিজের যুদ্ধ লড়ছে। কারোর যুদ্ধ বাইরের, কারোর যুদ্ধ ভিতরের। কেউ অর্থের জন্য লড়ছে, কেউ শান্তির জন্য, কেউ সম্মানের জন্য, আবার কেউ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। অনেক সময় মানুষ বাইরে থেকে হাসি খুশি দেখালেও ভিতরে ভিতরে সে ভেঙে পড়ে। কারণ বাইরের সুখ আর ভিতরের শান্তি এক জিনিস নয়। একজন মানুষের কাছে কোটি টাকা থাকতে পারে, কিন্তু তার মনে যদি শান্তি না থাকে, তাহলে সে কখনো সত্যিকারের সুখী হতে পারে না। আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি হারাচ্ছে মানসিক শান্তি। সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ জানে না ঠিক কোথায় পৌঁছতে চায়। সবাই সফল হতে চায়, কিন্তু সফলতার পরেও কেন এত শূন্যতা থেকে যায়, সেটার উত্তর খুব কম মানুষই খুঁজে পায়। গীতা শেখায় যে সুখ বাইরের জিনিসের উপর নির্ভর করে, সেই সুখ কখনো স্থায়ী হয় না। কারণ বাইরের সবকিছু পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। তাই যে মানুষ নিজের সুখকে শুধু অর্থ, সম্পর্ক বা সাফল্যের উপর গড়ে তোলে, সে খুব সহজেই ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ নিজের ভিতরকে শক্ত করে তোলে, তাকে সহজে হারানো যায় না। অনেক সময় ঈশ্বর মানুষের জীবনে কষ্ট পাঠান তাকে শেষ করার জন্য নয়, তাকে জাগিয়ে তোলার জন্য। কারণ মানুষ সুখের সময় সবচেয়ে বেশি ভুলে যায় নিজের আসল পরিচয়। সুখ মানুষকে অনেক সময় অহংকারী করে তোলে, কিন্তু দুঃখ মানুষকে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। যখন মানুষ কষ্ট পায়, তখন সে নিজের ভিতরে তাকাতে শেখে। তখন সে বুঝতে পারে কে সত্যিই তার আপন, কে শুধু স্বার্থের জন্য পাশে ছিল। দুঃখ মানুষের চোখ খুলে দেয়। একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা নয়, শান্তি। কারণ টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। টাকা দিয়ে মানুষকে কাছে আনা যায়, কিন্তু ভালোবাসা কেনা যায় না। আজকের সমাজে মানুষ খুব সহজেই ভেঙে পড়ছে। সামান্য ব্যর্থতাতেই কেউ হতাশ হয়ে যাচ্ছে, কেউ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে। কারণ মানুষ এখন ফলকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু যাত্রাটাকে গুরুত্ব দেয় না। গীতা শেখায় জীবন একটা দীর্ঘ পথ। এখানে প্রতিটি অভিজ্ঞতা মানুষের শিক্ষক। ব্যর্থতা মানুষকে ধৈর্য শেখায়, অপমান মানুষকে শক্ত হতে শেখায়, আর কষ্ট মানুষকে গভীর হতে শেখায়। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে অন্যের কষ্ট বুঝতে পারে না। তাই অনেক সময় ঈশ্বর মানুষকে কষ্ট দেন যাতে সে আরো মানবিক হয়ে ওঠে।
মানুষ যখন খুব কষ্ট পায় তখন সে প্রায় ঈশ্বরকে প্রশ্ন করে, আমি কি ভুল করেছি? কিন্তু সব কষ্টই শাস্তি নয়, অনেক কষ্টই শিক্ষা। একজন শিক্ষক যেমন ছাত্রকে কঠিন প্রশ্ন দেন তাকে আরও ভালো করার জন্য, তেমনি জীবনও মানুষকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে তাকে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ সুখে অহংকারী হয় না আর দুঃখে ভেঙে পড়ে না, সেই মানুষই সত্যিকারের জ্ঞানী। কারণ সে জানে জীবনের প্রতিটি অবস্থাই সাময়িক। আজ আপনি যে কষ্ট পাচ্ছেন, কয়েক বছর পরে হয়তো সেই কষ্টের কথাই মনে পড়বে না। আবার আজ যে সুখ নিয়ে আপনি এত গর্ব করছেন, সেটাও একদিন হারিয়ে যেতে পারে। তাই গীতা শেখায় জীবনে স্থির থাকতে হবে। অতিরিক্ত আনন্দেও ভেসে যাওয়া যাবে না, আবার অতিরিক্ত দুঃখেও ডুবে যাওয়া যাবে না। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। যে মানুষ নিজের ওপর আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারে, তাকে হারানো খুব কঠিন। অনেক সময় আপনি ভাবেন সব শেষ হয়ে গেছে, কিন্তু হয়তো ঠিক সেই সময় থেকেই আপনার জীবনের নতুন শুরু হতে চলেছে। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। ঠিক তেমনি জীবনের অন্ধকারও চিরদিন থাকে না। যে মানুষ আজ আপনার মূল্য বুঝছে না, একদিন হয়তো সেই মানুষই আপনাকে খুঁজবে। কিন্তু তখন হয়তো আপনি এতটাই বদলে যাবেন যে আর কারো স্বীকৃতির প্রয়োজন হবে না। গীতা শেখায় নিজের মূল্য কখনো অন্যের আচরণ দিয়ে বিচার করতে নেই। কারণ মানুষ প্রায়ই হীরেকে চিনতে পারে না, কিন্তু পাথরকে খুব সহজেই কুড়িয়ে নেয়। আপনি যদি সত্যিই ভালো মানুষ হন, তাহলে কিছু মানুষ আপনাকে ব্যবহার করবে, কিছু মানুষ আপনাকে ভুল বুঝবে, কিছু মানুষ আপনার ভালোত্বের সুযোগ নেবে, কিন্তু তার মানে এই নয় যে ভালো হওয়া ভুল। একটা ফুল যেমন নিজের সুগন্ধ সবার মধ্যে ছড়িয়ে দেয়, তেমনি সত্যিকারের ভালো মানুষ নিজের আলো চারপাশে ছড়িয়ে দেয়। কেউ তার মূল্য দিক বা না দিক, সে নিজের স্বভাব বদলায় না। জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজের অন্ধকারকে হারানো। অন্যকে হারানো খুব বড় বিষয় নয়, কিন্তু নিজের ভিতরের রাগ, হিংসা, লোভ আর অহংকারকে হারানোই আসল জয়। আর এই জয়ই মানুষকে সত্যিকারের শান্তি দেয়। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে সম্পূর্ণ একা অনুভব করে। চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় কেউ তাকে সত্যি বুঝতে পারছে না। সে নিজের কষ্ট কাউকে বলতে পারে না, নিজের ভিতরের যুদ্ধ কাউকে দেখাতে পারে না। বাইরে থেকে সে স্বাভাবিক থাকে, হাসে, কথা বলে, নিজের কাজ করে যায়, কিন্তু ভিতরে ভিতরে ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। এই সময়টাই মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কারণ পৃথিবী সবসময় আপনার হাসি দেখে, কিন্তু আপনার নীরব কান্না দেখে না। মানুষ আপনার সাফল্য দেখে হাততালি দেয়, কিন্তু আপনার সংগ্রামের রাতগুলো কেউ দেখে না। ভগবদ্গীতা শেখায় মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভিতরের। কুরুক্ষেত্র শুধু যুদ্ধক্ষেত্র ছিল না, সেটা মানুষের মনেরও প্রতীক ছিল। অর্জুনের হাতেও অস্ত্র ছিল, শক্তিও ছিল, তবুও সে ভেঙে পড়েছিল। কারণ বাইরের যুদ্ধের আগে সে ভিতরের যুদ্ধেই হেরে পড়তে বসেছিল। আজও মানুষের জীবনে সেই একই যুদ্ধ চলছে। মানুষ বাইরে শক্ত থাকার অভিনয় করে, কিন্তু ভিতরে ভিতরে সে ক্লান্ত হয়ে পড়ে। কখনো সম্পর্কের কষ্ট, কখনো অপমান, কখনো ব্যর্থতা, কখনো প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা, এই সব ধীরে ধীরে মানুষের মনকে দুর্বল করে দেয়। তখন সে ভাবতে শুরু করে, হয়তো আমি আর পারবো না। কিন্তু ঠিক এই সময়টাই গীতার শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দুর্বলতা মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু সেই দুর্বলতার কাছে হার মানা ঠিক নয়। কারণ মানুষের ভিতরে এমন এক শক্তি আছে যা সে নিজেও অনেক সময় চিনতে পারে না। অনেক সময় জীবন মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তার আর কারো সাহায্য থাকে না। তখন শুধু নিজের বিশ্বাসটাই তাকে বাঁচিয়ে রাখে। মানুষ যখন সব হারিয়ে ফেলে, তখন সে বুঝতে পারে আসলে তার ভিতরের শক্তিটাই সবচেয়ে বড় শক্তি। একটা সময় আসে যখন মানুষ আর কারো কাছে নিজের কষ্ট বলতে চায় না, কারণ সে বুঝে যায় সবাই শুনতে চায়, কিন্তু খুব কম মানুষই সত্যিই বুঝতে চায়। তখন মানুষ চুপ হয়ে যায়, আর এই নীরবতাই অনেক সময় তার সবচেয়ে বড় কান্না হয়ে ওঠে। গীতা শেখায় জীবনের প্রতিটি কষ্ট মানুষকে কিছু না কিছু শেখাতে আসে। কিছু মানুষ আসে ভালোবাসা শেখাতে, কিছু মানুষ আসে প্রতারণা শেখাতে, আর কিছু মানুষ আসে মানুষকে আরো শক্তিশালী করে তুলতে। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে
সে হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক, কারণ তার জন্যেই আপনি মানুষ চিনতে শিখেছেন, নিজের মূল্য বুঝতে শিখেছেন। অনেক সময় যাদের হারিয়ে ফেলি তাদের জন্য খুব কষ্ট পাই, মনে হয় জীবন থেকে সব আলো চলে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারে কিছু মানুষ জীবনে চিরদিন থাকার জন্য আসে না, তারা আসে শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। জীবনের সবচেয়ে কঠিন সত্য হল সব সম্পর্ক চিরস্থায়ী নয়। আজ যে মানুষ বলছে সে কখনো ছেড়ে যাবে না, কাল হয়তো সেই মানুষই সবচেয়ে দূরে চলে যাবে। আর তখন মানুষ ভেঙে পড়ে, কারণ সে নিজের সুখটাকে অন্য কারোর ওপর নির্ভর করে ফেলেছিল। কিন্তু গীতা শেখায় নিজের শান্তিকে কখনো অন্য কারোর হাতে তুলে দিতে নেই, কারণ মানুষ পরিবর্তনশীল। আজ যে আপনাকে ভালোবাসছে কাল সে বদলাতেও পারে। তাই নিজের ভিতরকে এত শক্ত করতে হবে যেন কারো চলে যাওয়ায় আপনি সম্পূর্ণ শেষ হয়ে না যান। মানুষের জীবনে কষ্ট আসবেই, এটা আটকানো সম্ভব নয়, কিন্তু সেই কষ্টের কাছে হার মানবেন নাকি সেই কষ্ট থেকেই নতুন শক্তি তৈরি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। একটা ভাঙা মানুষই সবচেয়ে গভীর মানুষ হয়ে ওঠে, কারণ সে জীবনের বাস্তবতা খুব কাছ থেকে দেখেছে। যে মানুষ কখনো অন্ধকার দেখেনি সে আলোর মূল্য বুঝতে পারে না। তাই অনেক সময় জীবনের অন্ধকারই মানুষকে সত্যিকারের আলো চিনতে শেখায়। আজ আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো একদিন সেই অভিজ্ঞতাই অন্য কারো জীবন বাঁচাবে, কারণ আপনার গল্প হয়তো একদিন কারো সাহস হয়ে দাঁড়াবে। গীতা শেখায় মানুষ কখনো সম্পূর্ণ একা নয়। যখন সবাই ছেড়ে চলে যায় তখনও ঈশ্বর মানুষের সঙ্গে থাকেন। অনেক সময় মানুষ ভাবে ঈশ্বর তাকে ভুলে গেছেন, কিন্তু সত্যি হলো ঈশ্বর সবচেয়ে বেশি কাছাকাছি থাকেন তখনই যখন মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। যেমন একটা মা তার অসুস্থ সন্তানের পাশে সবচেয়ে বেশি সময় কাটায়, তেমনি ঈশ্বরও কষ্টের সময় মানুষের সবচেয়ে কাছে থাকেন। কিন্তু মানুষ দুঃখের মধ্যে এতটাই ডুবে যায় যে সেই উপস্থিতি অনুভব করতে পারে না। তাই জীবনে যতই অন্ধকার আসুক, নিজের বিশ্বাসটা কখনো হারাবেন না, কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও যদি একটা জিনিস মানুষকে বাঁচিয়ে রাখতে পারে সেটা হলো আশা। আর আশা তখনই বেঁচে থাকে যখন মানুষের ভিতরে বিশ্বাস বেঁচে থাকে। জীবনের প্রতিটি রাতের পর যেমন সকাল আসে, তেমনি প্রতিটি কষ্টের পরেও একদিন শান্তি আসে। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু একদিন আপনি হাসবেনও। হয়তো আজ কেউ আপনার মূল্য দিচ্ছে না, কিন্তু একদিন ঠিকই কেউ আপনার হৃদয়ের সৌন্দর্য বুঝবে। তাই নিজের ভালোত্ব কখনো বদলাবেন না, কারণ পৃথিবীকে সবচেয়ে বেশি দরকার ভালো মানুষের। এই পৃথিবী এখনো টিকে আছে শুধু কিছু নিঃস্বার্থ, সৎ আর ভালো মানুষের জন্যে, যারা হাজার কষ্টের পরেও নিজের হৃদয়ের আলো নিভতে দেয় না। মানুষ যখন বারবার আঘাত পায় তখন তার ভিতরে ধীরে ধীরে একটা পরিবর্তন আসতে শুরু করে। সে আগের মতো সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, আগের মতো মন খুলে হাসতে পারে না, কারণ সে বুঝে যায় এই পৃথিবীতে সবাই আপনার অনুভূতির মূল্য দেয় না। অনেক মানুষ শুধু আপনার ভালোত্বের সুযোগ নেবে। যতক্ষণ আপনি তাদের উপকার করবেন ততক্ষণ তারা আপনার পাশে থাকবে, কিন্তু যেদিন আপনি দুর্বল হয়ে পড়বেন সেদিন হয়তো তারাই সবচেয়ে আগে দূরে সরে যাবে। এই সত্যটা খুব কষ্টের, কিন্তু বাস্তব। জীবনের সবচেয়ে বড় ব্যথা অনেক সময় শত্রুর কাছ থেকে আসে না, আসে কাছের মানুষের কাছ থেকে। কারণ বাইরের মানুষের আঘাত মানুষ সহজে সহ্য করতে পারে, কিন্তু নিজের মানুষের অবহেলা ভিতর থেকে ভেঙে দেয়। একটা সময় আসে যখন মানুষ নিজের মনটাই লুকিয়ে রাখতে শেখে, কারণ সে বুঝে যায় সবাইকে নিজের কষ্ট বললে শুধু দুর্বলই মনে করা হবে। আজকের পৃথিবীতে মানুষ বাইরে থেকে যতটা শক্ত দেখায়, ভিতরে ভিতরে ততটাই ভাঙা। কেউ চাকরির চিন্তায় ভুগছে, কেউ সম্পর্কের কষ্টে, কেউ ভবিষ্যতের ভয়ে, আবার কেউ নিজের অস্তিত্ব নিয়েই লড়াই করছে। কিন্তু মানুষ সবসময় নিজের কষ্টটা লুকিয়ে রাখে, কারণ সমাজ দুর্বল মানুষকে খুব সহজে বিচার করে। গীতা শেখায় মানুষকে নিজের ভিতরের শক্তিকে জাগাতে হবে, কারণ বাইরের পৃথিবী সবসময় আপনার মনের মতো হবে না। আপনি সবার জন্য ভালো হতে পারেন, তবুও সবাই আপনাকে ভালোবাসবে না। আপনি কারোর ক্ষতি না করেও কারোর চোখে খারাপ হয়ে যেতে পারেন, কারণ মানুষের বিচার সবসময় সত্যের ওপর দাঁড়ায় না। অনেক সময় মানুষ নিজের স্বার্থ অনুযায়ী অন্যকে বিচার করে। তাই গীতা বলে মানুষের কাজ হলো নিজের কর্তব্য পালন করা, সবার মন জয় করার চেষ্টা করা নয়।
আপনি যদি সবাইকে খুশি রাখতে যান তাহলে একদিন নিজেকেই হারিয়ে ফেলবেন। জীবনের একটা বড় শিক্ষা হলো সবাইকে ধরে রাখা যায় না, কিছু মানুষকে ছেড়ে দিতেও জানতে হয়। কারণ সব সম্পর্ক আত্মার শান্তি দেয় না, কিছু সম্পর্ক শুধু মানুষকে ক্লান্ত করে দেয়। অনেক সময় মানুষ এমন কিছু সম্পর্ক আঁকড়ে ধরে থাকে যেটা তাকে প্রতিদিন ভিতর থেকে ভাঙছে, শুধু এই ভেবে যে যদি মানুষটা বদলে যায়। কিন্তু সত্যি হলো কেউ বদলাতে চাইলে তবেই বদলায়। জোর করে কাউকে ভালোবাসা যায় না, জোর করে কাউকে নিজের করা যায় না। গীতা শেখায় আসক্তিই মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ। মানুষ যখন কোনো ব্যক্তি, সম্পর্ক বা জিনিসের ওপর অতিরিক্ত নির্ভর করে ফেলে, তখন সেই জিনিস হারানোর ভয় তাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভালোবাসুন কিন্তু নিজেকে হারিয়ে নয়। সম্পর্ক রাখুন কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার আত্মসম্মান। যে মানুষ নিজের সম্মান হারিয়ে ফেলে সে ভিতরে ভিতরে মরে যেতে থাকে। আজ অনেক মানুষ শুধু একাকিত্বের ভয়ে ভুল সম্পর্কের মধ্যে আটকে আছে। তারা কষ্ট পাচ্ছে, অপমান সহ্য করছে, তবুও ছেড়ে যেতে পারছে না, কারণ মানুষ একা থাকতে ভয় পায়। কিন্তু গীতা শেখায় একা থাকা দুর্বলতা নয়, বরং অনেক সময় একাকিত্বই মানুষকে নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পেতে সাহায্য করে। যখন মানুষ একা থাকে তখন সে নিজের সঙ্গে কথা বলতে শেখে, তখন সে বুঝতে পারে সে আসলে কি চায়, তার জীবনের আসল উদ্দেশ্য কি। অনেক সময় মানুষ সারা জীবন অন্যকে খুশি করতে গিয়ে নিজের জীবনটাই ভুলে যায়। সে নিজের স্বপ্ন ভুলে যায়, নিজের ভালো লাগা ভুলে যায়, আর একদিন হঠাৎ বুঝতে পারে সে শুধু অন্যদের জন্য বেঁচেছিল, নিজের জন্য নয়। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষ নিজের সত্যিকারের সত্তাকেই হারিয়ে ফেলে। গীতা শেখায় মানুষকে নিজের আত্মাকে চিনতে হবে, কারণ বাইরের পরিচয় সব সাময়িক। আজ আপনি ধনী, কাল গরিবও হতে পারেন। আজ আপনি জনপ্রিয়, কাল সবাই আপনাকে ভুলেও যেতে পারে। কিন্তু আপনার আত্মা, আপনার কর্ম আর আপনার চরিত্র, এগুলোই আপনার আসল পরিচয়। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না, একদিন সব কিছু ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তখন আপনার টাকা, গাড়ি, বাড়ি কিছুই সঙ্গে যাবে না, শুধু আপনার কর্মটাই থেকে যাবে। তাই জীবনের আসল মূল্য বাইরের সাফল্যে নয়, ভিতরের পবিত্রতায়। অনেক মানুষ বাইরে থেকে খুব সফল, কিন্তু ভিতরে ভিতরে তারা শূন্য, কারণ তারা জীবনে সব পেয়েছে, শুধু শান্তিটা পায়নি। আর কিছু মানুষ হয়তো খুব সাধারণ জীবন যাপন করে, কিন্তু তাদের মনে অদ্ভুত এক প্রশান্তি থাকে, কারণ তারা নিজের আত্মার সঙ্গে সংযোগ হারায়নি। গীতা শেখায় মানুষের সবচেয়ে বড় জয় হলো নিজের মনকে জয় করা। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের লোভকে দমন করতে পারে, নিজের অহংকারকে ভেঙে ফেলতে পারে, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। কারণ বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু নিজের ভিতরের যুদ্ধ জেতা সবচেয়ে কঠিন। আজকের পৃথিবীতে মানুষ বাইরের সৌন্দর্যের পিছনে এত দৌড়াচ্ছে যে ভিতরের সৌন্দর্যটাই ভুলে যাচ্ছে। কিন্তু সময় সব কিছু বদলে দেয়। রূপ একদিন মুছে যায়, অর্থ একদিন শেষ হয়ে যায়, জনপ্রিয়তা একদিন কমে যায়, শুধু মানুষের ব্যবহার আর চরিত্রটাই মানুষের মনে থেকে যায়। তাই যদি জীবনে সত্যিকারের শান্তি চান, তাহলে নিজের ভিতরটাকে সুন্দর করুন, কারণ বাইরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, কিন্তু ভিতরের সৌন্দর্য আত্মাকে স্পর্শ করে। আর যে মানুষের আত্মা সুন্দর, তাকে কখনো সত্যিকারের হারানো যায় না। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে নিজের ভাগ্যকেই দোষ দিতে শুরু করে। সে ভাবে হয়তো আমার কপালটাই খারাপ, কারণ চারদিকে সবাইকে এগিয়ে যেতে দেখে সে নিজের জীবনটাকে ব্যর্থ মনে করতে শুরু করে। সে ভাবে আমি এত চেষ্টা করলাম, এত ভালো থাকার চেষ্টা করলাম, তবুও কেন আমার জীবন এত কঠিন? এই প্রশ্নটা শুধু আজকের নয়, যুগ যুগ ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে এসেছে, আর ভগবদ্গীতা সেই প্রশ্নেরই গভীর উত্তর দিয়েছে। গীতা শেখায় মানুষের জীবন শুধু এই মুহূর্তের উপর দাঁড়িয়ে নেই, প্রতিটি মানুষের বর্তমান তৈরি হয় তার অতীত কর্ম দিয়ে। তাই অনেক সময় আমরা যা দেখি তার পিছনে আরও গভীর কারণ লুকিয়ে থাকে। একজন মানুষ হয়তো খুব সহজেই সফল হয়ে যাচ্ছে, আর একজন অনেক চেষ্টা করেও কিছু পাচ্ছে না। বাইরে থেকে এটা অন্যায় মনে হলেও জীবনের হিসাব একটু সরল নয়। কিন্তু একটা জিনিস সবসময় সত্যি, অন্যায়ের জয় কখনো স্থায়ী হয় না। আজ যে মানুষ মিথ্যা বলে এগিয়ে যাচ্ছে, কাল সেই মিথ্যাই তার পতনের কারণ হবে। কারণ মিথ্যার ওপর দাঁড়ানো সাফল্য অনেকটা বালির বাড়ির মতো,
বাইরে থেকে যতই সুন্দর দেখাক, ভিতরে ভিতরে সেটা খুব দুর্বল। সত্যিকারের শক্তি সবসময় সত্যের মধ্যেই থাকে। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত সবকিছু পেতে চায়। ধৈর্য এখন খুব কম মানুষের মধ্যেই আছে। সবাই চায় সঙ্গে সঙ্গে ফল, সঙ্গে সঙ্গে সম্মান, সঙ্গে সঙ্গে সাফল্য। কিন্তু প্রকৃতির নিয়ম ধীরে চলে। সূর্য প্রতিদিন ধীরে ধীরে ওঠে, একটা বীজও ধীরে ধীরে গাছে পরিণত হয়। তাই জীবনের বড় পরিবর্তনগুলো সময় নিয়েই আসে। অনেক সময় মানুষ নিজের জীবনের দেরিকে ব্যর্থতা ভেবে নেয়, কিন্তু দেরি মানেই শেষ নয়। হয়তো ঈশ্বর আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। যদি একটা ছোট পাত্রে বেশি জল ঢালা হয়, তাহলে সেটা উপচে পড়বে। ঠিক তেমনি মানুষ প্রস্তুত হওয়ার আগে যদি বড় সাফল্য পেয়ে যায়, তাহলে সেই সাফল্যই অনেক সময় তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই ঈশ্বর অনেক সময় মানুষকে অপেক্ষা করান, তাকে শক্ত করেন, তাকে ভিতর থেকে তৈরি করেন। আজ আপনি যে কষ্ট পাচ্ছেন, হয়তো সেই কষ্টই আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে। গীতা শেখায়, মানুষের জীবনে যা কিছু ঘটে তার সব কিছুর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কিছু ঘটনা আমাদের আনন্দ দেয়, আর কিছু ঘটনা আমাদের শিক্ষা দেয়। কিন্তু মানুষ সাধারণত শুধু আনন্দটাই চায়, সে কষ্টকে শত্রু মনে করে। কিন্তু সত্যি হলো, জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো মানুষ কষ্ট থেকেই পায়। যখন মানুষ ভেঙে পড়ে, তখন সে নিজের ভিতরের সত্যিটা দেখতে পায়। যখন সবাই ছেড়ে চলে যায়, তখন সে বুঝতে পারে কে সত্যিই তার আপন। যখন জীবন তাকে একা করে দেয়, তখন সে নিজের শক্তিটা চিনতে শেখে। তাই অনেক সময় একাকিত্ব আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আজকের যুগে মানুষ সব সময় মানুষের ভিড়ে থাকতে চায়, কারণ সে একা থাকতে ভয় পায়। কিন্তু যে মানুষ একা থাকতে শেখে, সে ধীরে ধীরে নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পায়, আর সেই কণ্ঠস্বরই তাকে সত্যিকারের পথ দেখায়। গীতা শেখায়, বাইরের পৃথিবীকে বদলানোর আগে নিজের মনকে বদলাতে হবে, কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের মন। এই মনই মানুষকে কখনো আশার আলো দেখায়, আবার এই মনই মানুষকে অন্ধকারে ঠেলে দেয়। যদি মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বাইরের কোনো সাফল্যই তাকে শান্তি দিতে পারবে না। আজ অনেক মানুষের সব কিছু আছে, তবুও তারা সুখী নয়, কারণ তাদের ভিতরে শান্তি নেই। আবার কিছু মানুষ খুব সাধারণ জীবন যাপন করেও ভিতর থেকে শান্ত থাকে, কারণ শান্তি বাইরের জিনিস থেকে আসে না, শান্তি আসে ভিতরের ভারসাম্য থেকে। যে মানুষ নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারে, সে যে কোনো পরিস্থিতিতেই শক্ত থাকতে পারে। গীতা শেখায়, জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে শিখতে হবে। মানুষ সবসময় চায় তার জীবনে শুধু ভালো জিনিস ঘটুক, কিন্তু জীবন কখনো একরকম থাকে না। যেমন দিন আর রাত দুটোই প্রয়োজন, তেমনি সুখ আর দুঃখ দুটোই জীবনের অংশ। যদি শুধু দিনই থাকতো, তাহলে রাতের সৌন্দর্য কেউ বুঝতে পারত না। ঠিক তেমনি দুঃখ না থাকলে সুখের মূল্যও মানুষ বুঝত না। অনেক সময় মানুষ নিজের কষ্টের কারণেই অন্যের কষ্ট বুঝতে শেখে। যে মানুষ নিজে কখনো ভাঙেনি, সে অন্যের চোখের জল অনুভব করতে পারে না। তাই কষ্ট মানুষকে শুধু দুর্বল করে না, অনেক সময় আরও মানবিকও করে তোলে। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজে মানুষকে বিচার করে ফেলে। কেউ একটু চুপচাপ থাকলেই মানুষ ভাবে সে অহংকারী। কেউ নিজের কষ্ট লুকিয়ে রাখলেই মানুষ ভাবে তার জীবনে কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছে, যেটা বাইরে থেকে বোঝা যায় না। তাই গীতা শেখায়, অন্যকে বিচার করার আগে তার অবস্থাটা বোঝার চেষ্টা করো, কারণ আপনি জানেন না একজন মানুষ ভিতরে ভিতরে কতটা কষ্টে বেঁচে আছে। একটা হাসির পিছনেও অনেক সময় গভীর যন্ত্রণা লুকিয়ে থাকে। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। জীবনে সবাই কখনো না কখনো পড়ে যায়, কিন্তু সবাই আবার উঠে দাঁড়াতে পারে না। যে মানুষ হাজার কষ্টের পরেও নিজের ভিতরের আলো নিভতে দেয় না, সেই মানুষটি সত্যিকারের যোদ্ধা। গীতা শেখায়, হার মানা পাপ নয়, কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়া ভুল। আজ আপনি ব্যর্থ হয়েছেন মানে এই নয় যে আপনার জীবন শেষ। আজ কেউ আপনাকে মূল্য দিচ্ছে না মানে এই নয় যে আপনি মূল্যহীন। অনেক সময় পৃথিবী দেরিতে ভালো মানুষের মূল্য বোঝে। তাই অন্যের স্বীকৃতির জন্য নিজের ভালোত্ব বদলাবেন না, কারণ পৃথিবী হয়তো একদিন আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার কর্ম কখনো হারিয়ে যাবে না। আপনার ভালো ব্যবহার, আপনার সততা, আপনার নিঃস্বার্থ ভালোবাসা, এইগুলোই একদিন কারো জীবনের আলো হয়ে উঠবে। আর এটাই মানুষের সবচেয়ে বড় সাফল্য। আধ্যাত্মিক আলোর আজকের এই আলোচনার শেষ মুহূর্তে শুধু একটা কথাই বলতে চাই, জীবনে কখনো নিজের ভালোত্ব হারিয়ে ফেলবেন না, কারণ এই পৃথিবী আপনাকে অনেক কিছু শেখাবে,
কেউ আপনাকে ব্যবহার করবে, কেউ আপনাকে ভুল বুঝবে, কেউ আপনার হৃদয় ভেঙে দেবে। অনেক সময় আপনি যাদের সবচেয়ে বেশি ভালোবাসবেন তারাই হয়তো আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। তখন মনে হবে আর ভালো থেকে কি লাভ, কেন সবার জন্য এত ভাবব, কেন সৎ থাকব। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভগবদ্গীতার শিক্ষা আমাদের নতুন করে পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের কাজ শুধু নিজের কর্তব্য পালন করা। পৃথিবী আপনাকে কি দিল বা কে আপনার মূল্য দিল সেটা সবচেয়ে বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো আপনি নিজের আত্মার কাছে কতটা পরিষ্কার। কারণ দিনের শেষে মানুষ পৃথিবীর কাছ থেকে লুকোতে পারলেও নিজের বিবেকের কাছ থেকে কখনো লুকোতে পারে না। তাই যদি আপনার মন পরিষ্কার থাকে, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, তাহলে হয়তো কিছু সময়ের জন্য আপনি কষ্ট পাবেন, কিন্তু ভিতর থেকে কখনো ভেঙে পড়বেন না। আজকের পৃথিবীতে অনেক মানুষ বাইরে থেকে সফল, কিন্তু ভিতরে ভিতরে অশান্ত। আবার কিছু মানুষ খুব সাধারণ জীবনযাপন করেও গভীর শান্তিতে থাকে। কারণ সত্যিকারের সুখ বাইরের সাফল্যে নয়, ভিতরের প্রশান্তিতে। আর এই প্রশান্তি শুধু সেই মানুষই পায় যে নিজের মানবিকতা হারায় না। মনে রাখবেন, জীবনের প্রতিটি কষ্ট আপনাকে শেষ করার জন্য আসে না। কিছু কষ্ট আসে আপনাকে শক্তিশালী করার জন্য, কিছু কষ্ট আসে আপনাকে মানুষ চেনানোর জন্য, আর কিছু কষ্ট আসে আপনাকে ঈশ্বরের আরো কাছে নিয়ে যাওয়ার জন্য। তাই অন্ধকার সময় এলেই ভাববেন না যে সব শেষ। অনেক সময় সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে। হয়তো আজ আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন, কয়েক বছর পরে বুঝবেন সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। তাই ধৈর্য রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, আর ঈশ্বরের ওপর ভরসা রাখুন। কারণ সময় সব কিছু বদলে দেয়। যে মানুষ আজ আপনাকে অবহেলা করছে, কাল হয়তো সেই মানুষই আপনার মূল্য বুঝবে। কিন্তু তখন আপনার ভিতরটা এতটাই শক্ত হয়ে যাবে যে আর কারো স্বীকৃতির প্রয়োজন হবে না। গীতা শেখায়, মানুষকে কখনো নিজের আলো নিভতে দিতে নেই। পৃথিবীতে অন্ধকার অনেক আছে, কিন্তু একটা ছোট্ট আলো অন্ধকারকে হারানোর শক্তি রাখে। তাই যত কষ্টই আসুক, নিজের হৃদয়ের ভালোত্ব বাঁচিয়ে রাখুন। কারণ শেষ পর্যন্ত জয় সবসময় সত্য, ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসারই হয়। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আধ্যাত্মিক আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে ভগবদ্গীতার আরো গভীর এবং জীবন বদলে দেওয়া শিক্ষার সঙ্গে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ্ গীতা এই পবিত্র গ্রন্থটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য এবং কর্মের জ্ঞান দিতে এবং তাদের জীবনের সঠিক পথ দেখাতে সফল হয়েছে। আপনি জীবনে যাই চান বা আপনার যাই সমস্যা হোক না কেন, আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতা শুনতে পারেন। ভগবদ্গীতার এই 30টি কথা সঠিকভাবে শুনুন এবং বুঝে নিন। তাতে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, প্রতিটি কঠিন কাজ সহজ হয়ে যাবে এবং আপনার প্রতিটি দুঃখ দূর হয়ে যাবে। আমরা আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া 30টি গুরুত্বপূর্ণ চিন্তাধারা নিয়ে এসেছি, যাতে এটি আপনাকে আপনার বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। গীতার এই জ্ঞান অমৃতের মতো, যা একজন মানুষের মৃতপ্রায় মন ও জীবনে নতুন প্রাণ নিয়ে আসে। আমি গ্যারান্টি দিয়ে এটি বলতে পারি, যে ব্যক্তি ভিডিওর শেষ পর্যন্ত এই 30টি কথা মনোযোগ দিয়ে শুনবেন, তিনি তার প্রতিটি সমস্যার সমাধান পাবেন। তিনি যা পেতে চান তার সবকিছুই পাবেন। তাই এই ভিডিওর একটি চিন্তাধারাও মিস করবেন না এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আসুন শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম উপদেশ দিয়ে শুরু করি, যে যারা খুব মিষ্টি কথা বলে এবং খুব বেশি প্রশংসা করে, তাদের থেকে সাবধান থাকা উচিত। কারণ মানুষ তখনই মিষ্টি কথা বলে যখন তাদের আপনার প্রশংসা করে নিজের অর্থ বা স্বার্থ হাসিল করতে হয়। এটি তখনই করা হয় যখন তাদের আপনার কাছ থেকে নিজেদের কাজ করিয়ে নিতে হয়। মনে রাখবেন, জীবনে কখনো বিনামূল্যে প্রশংসা পাবেন না। যদি কেউ আপনার প্রশংসা করে, তবে তার জন্য আপনাকে কিছু না কিছু মূল্য দিতে হবে। সেই কারণেই যারা এতটা মিষ্টি কথা বলে বা আপনার প্রশংসা করে, তাদের থেকে আপনার একটু সাবধান থাকা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় উপদেশ হল যে যা চোখে দেখা যাচ্ছে তাকেও তৎক্ষণাৎ বিশ্বাস করা উচিত নয়। আপনি নিশ্চয়ই এমন অনেক গল্প শুনেছেন যে অনেক সময়ে চোখে যা দেখা যায় তাই সত্য হয় না। সেই কারণে বিশ্বাস করার ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করবেন না।
গীতার তৃতীয় উপদেশ হল যে ব্যক্তি হালকা আশায় কাজ করে তার মন কখনো শান্ত ও সন্তুষ্ট থাকবে না, কারণ তার ইচ্ছা সর্বদা নতুন নতুন শিখরে পৌঁছতে চাইবে। যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষায় কাজ করে সে কখনো সন্তুষ্টি উপভোগ করতে পারবে না। তারপর যখন সে তার প্রত্যাশা অনুযায়ী ফল পায় না, তখন সে হতাশ ও দুঃখিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তুমি আমার কাছে নিজেকে সমর্পণ করো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এবং ফলের কোনো আকাঙ্ক্ষা না করে নিঃস্বার্থ, নিষ্পাপ, পুণ্যময় এবং নিরপেক্ষভাবে তোমার কাজ করে যাও। দেখো, তোমার জীবন সুখ ও সন্তুষ্টিতে ভরে উঠবে, দুঃখ তোমাকে কখনো স্পর্শ করবে না এবং তুমি মোক্ষ লাভ করবে। মানুষ বারবার অনন্ত বাসনা নিয়ে জন্মায়। যখন আমরা অন্যদের নিয়ে পরচর্চা করি তখন তাদের ভাগ্যে আসা দুঃখ কষ্ট আমাদেরই ভোগ করতে হয়। কারো প্রতি খারাপ অনুভূতি রাখা, খারাপ চিন্তা করা, ঈর্ষান্বিত হওয়া, খারাপ কথা বলা, নিজের ধর্ম ও কর্তব্য না পালন করা, যারা এসব করে তারা কখনো মোক্ষ লাভ করতে পারে না। যদি কাজ ভালো হয় তবে তার ফল অবশ্যই দেওয়া হবে, এবং যদি কাজ খারাপ হয় তবে তার শাস্তি অবশ্যই হবে। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতে ঘটা প্রতিটি ঘটনার ফলাফল দেখতে পাই। তাই ফলের চিন্তা করা বন্ধ করো এবং তোমার কর্ম করো। অনবরত কাজ করতে থাকো, তা ভালো হোক বা খারাপ। সেগুলো ততক্ষণ তোমার পিছু ছাড়ে না যতক্ষণ না কাজ করা ব্যক্তি তার কাজের ফল পায়, অর্থাৎ যতক্ষণ না কাজ করা ব্যক্তি তার কাজের পরিণাম পুরোপুরি অনুভব করে। সময়ের আগে এবং ভাগ্যের অতিরিক্ত কেউ কখনো কিছু পায় না। সাধারণ মানুষ সর্বদা শ্রেষ্ঠ ব্যক্তিদের দিকে তাকায় এবং তাদের আদর্শ অনুসরণ করে তাদের মতো হওয়ার চেষ্টা করে। আপনি জগৎকে সেই মানসিকতা ভাবেই দেখবেন যেভাবে আপনি জগৎকে দেখেন। খারাপ অভ্যাস, খারাপ জিনিস এবং বাহ্যিক সৌন্দর্য মানুষ তখনই আকৃষ্ট হয় যখন সে তার ইন্দ্রিয়ের দাস হয়। ঠিক যেমন একটি ছোট জ্বলন্ত প্রদীপের আলোয় তীব্র অন্ধকারকেও দূর করা যায়, তেমনি যখন আপনি মনের অজ্ঞানতায় ভরা অন্ধকার ঘরে ইতিবাচক চিন্তার তেল ঢেলে জ্ঞানের আলো জ্বালবেন, তখন অজ্ঞানতারূপী অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হল যে মানুষের মধ্যে নিজের আশ্রয় খোঁজা বন্ধ করুন। আপনার মনের সবচেয়ে বড় দুর্বলতা হল আপনি অন্যের মধ্যে আশ্রয় খুঁজছেন, এবং এই জিনিসটি আপনাকে দুর্বল করে, যা আপনার নিজের ওপর বিশ্বাস নষ্ট করে দেয়। যেসব মানুষ মনে করে যে এটি আমার আশ্রয়, বিপদে এরাই আমাকে সাহায্য করবে, তারাই কঠিন সময়ে সবচেয়ে বেশি দুঃখী এবং একা হয়ে পড়ে। আপনি কেবল ঈশ্বরকেই নিজের আশ্রয় করুন। দেখুন, যখনই কোনো বিপদ আসবে তিনি অবশ্যই কাউকে না কাউকে আপনার সাহায্যের জন্য পাঠাবেন। জগৎকে নিজের আশ্রয় করবেন না। যারা নিজেরা নিজেদের জন্য আশ্রয় খুঁজছে তারা আপনার আশ্রয় কিভাবে হবে? তাই জগৎকে নয়, ঈশ্বরকে নিজের আশ্রয় করুন। গীতার পঞ্চম শিক্ষা হল যে রাগ মানুষকে ধ্বংস করে এবং রাগী মানুষের কোনো বন্ধু থাকে না। প্রতিটি মানুষ তার থেকে দূরে পালায়, তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনে কিছুই সামলাতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশ হল যে যদি আপনার ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে এবং তাকে মন থেকে স্মরণ করেন, তবে তিনি অবশ্যই কাউকে না কাউকে পাঠাবেন। তিনি কোনো না কোনো রূপে এসে আপনাকে অবশ্যই সাহায্য করবেন। ঈশ্বর আপনার কথা শুনবেন কিনা তা নির্ভর করে আপনার ভক্তি, বিশ্বাস ও আস্থার ওপর। কারো উপকার করে কখনো অহংকার করবেন না, অন্যথায় সেই কাজ শূন্য হয়ে যায় এবং আপনি যে খ্যাতি পান তা বৃথা হয়ে যায়। আমাদের কখনো গর্ব করা উচিত নয় যে আমরা কতজন মানুষ বা প্রাণীকে সাহায্য করেছি, কারণ যিনি করান তিনি স্বয়ং ঈশ্বর। আপনি কেবল একটি মাধ্যম, একটি পুতুল মাত্র। রেগে যাওয়া বৃথা। আপনি যদি রাগের মাত্রায় প্রতিক্রিয়া দেখান তবে এর অর্থ হল ঈশ্বরের তৈরি নিয়মের ওপর অর্থাৎ কর্মের ওপর আপনার বিশ্বাস নেই। মনে কখনো সন্দেহ জন্ম নিতে দেবেন না। এই সন্দেহ মনে ভুল বোঝার পাহাড় তৈরি করে, যার ফলে জীবনের সুখ কেড়ে নেওয়া হয়। যদি কেউ আপনার সাথে খারাপ করে তবে কর্ম এবং সময় নিজেই তার হিসাব চুকিয়ে দেবে। ভালো কাজ করার পরিবর্তে দান করুন এবং দুশ্চিন্তার বদলে ভাবনা চিন্তা করুন। সর্বদা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় এই মন আপনার সবথেকে বড় শত্রু হয়ে উঠতে পারে এবং আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করতে পারে। জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে উন্নত হওয়া উচিত। তাই জ্ঞান অর্জন করতে থাকুন এবং তা অন্যের সাথে ভাগ করুন, যাতে অন্যদের জীবন আরও ভালো হয়। কোনো ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন না যতক্ষণ না সে নিজে সক্ষম হচ্ছে। যে ব্যক্তি ফলের আশা নিয়ে কাজ করে সে কাজের মধ্যেই আটকে থাকে। একজন ব্যক্তি জন্ম দিয়ে নয়
বরং তার কর্মের মাধ্যমেই মহান হয়। জগৎ ও মানুষ তেমনভাবেই দৃশ্যমান হবে যেমনটা আপনি দেখতে চাইবেন। আমার তোমার, ছোট বড়, নিজের পর এসব মন থেকে মুছে ফেলুন, তবেই সব আপনার এবং আপনি সবার। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করুন এবং নিরন্তর কাজ করুন। কেবল মানুষই তার জীবনকে মনোরম ও সন্তোষজনক করতে পারে। যতক্ষণ আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন, ততক্ষণ কোনো দুঃখ আপনাকে বিচলিত করতে পারবে না। আমি করেছি বা আমি সৃষ্টি করেছি এমন আকাঙ্ক্ষা ত্যাগ করলেই শান্তি লাভ করা যায়। কোনো বস্তু, স্থান বা প্রাণী বা মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি একদিন চরম অসুখের কারণ হয়ে দাঁড়ায়। কেবল সেই ব্যক্তি জীবনে সন্তুষ্ট থাকতে পারেন যিনি অল্পতেই খুশি এবং যার বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই। আশা রাখবেন না। গীতার 7ম উপদেশ হল যে মনকে শান্ত রাখতে শিখুন, কারণ একটি অশান্ত মন আপনাকে জীবনে দুঃখ ছাড়া আর কিছুই দেবে না, এবং একটি শান্ত মন আপনাকে জীবনে কেবল প্রেম ও আনন্দ দেবে। কেবল একটি শান্ত এবং অশান্ত মনই আপনাকে দুঃখ এবং সুখ দিতে পারে। ফলাফল হলো এই যে একটি অশান্ত মন দুঃখের জন্ম দেয় এবং একটি শান্ত মন পরম সুখের জন্ম দেয়। গীতার